এই, আইড় মাছ আনছো কেন? আমি তো আইড় মাছ খাই না। হ্যাঁ, আইড় মাছ খায় না? কি মাছ খান নিজে? পাঙ্গাস? আমি পাঙ্গাস মাছই খাই। ছোটোবেলাতে পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ খাইয়ে বড় হয়েছি। তাতে তোমার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নাই, আমার আইড় মাছ পছন্দ, তাই আমি নিয়ে আইছি খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো কথাগুলো ছিল আমার হাজব্যান্ডের। আমার হাজব্যান্ড যখন আইড় মাছ নিয়ে আসছিল, আমি আইড় মাছটা তেমন খেতে পছন্দ করি না, আমি খাইও না আইড় মাছ। তো আইড় মাছ নাকি অনেক মজাদার মাছ, আসলে মজাদার, অনেক দামেরও মাছ। তো আমি সবচেয়ে বেশি পছন্দ করি তেলাপিয়া মাছটা আর ইলিশ মাছটাই। পাঙ্গাস মাছটা আমি তেমন পছন্দ করি এমনটা না, কিন্তু হাজব্যান্ডের সুবাদে এখন খেতে হয়। হাজব্যান্ড সব মাছ এনে দেয়, ভ্যারাইটিস মাছ, তো সেগুলোই খেতে হয়। তো বিভিন্ন ধরনের মাছ ছিল, আমি মাছগুলো দেখাচ্ছিলাম যে কী কী মাছ এনেছিল। কাসকি মাছ, তারপর ব্রিগেড মাছ, তেলাপিয়া মাছ, তারপর এনেছিল পাঙ্গাস মাছ, রুই মাছ, তারপর এনেছিল কার্ফু মাছ, এনেছিল আইড় মাছ। তো সেগুলো আবার সুন্দর করে সে কাটিং করে দিচ্ছিল। তো এখানে আবার সে সুন্দর করে আইড় মাছগুলো কেটে রেখে দিচ্ছিল আর বলছিল যে আমি যতদিন আসি আমি ততদিন কেটে দিই, আমি না থাকলে তো তখন আর কেউ কেটে দিবে না। আমি তখন বললাম, কোথায় যাবা? কবরে গেলেও সেখান থেকেও আমারে কেটে দিয়ে যেতে হবে? সে বলল, আরে পাগল, সেখানে তো পরের কথা, আমি যদি বিদেশ চলে যাই তোমার কষ্ট হয়ে যাবে। আমি বললাম, হ্যাঁ, বিদেশ চলে যাওয়ার আগে অন্তত 6 থেকে 7 মাসের মাছ, তারপর আদা রসুন আমার কেটে রেখা দিয়া যাই, নাহলে আমার বেশি কষ্ট হয়ে যাবে। সে শুনে হাসতেছিল। তো যাই হোক, মাছগুলো কাটতে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছিলো, কারণ বাইরে থেকে যেহেতু কাটানো হয় না, আর আমাদের বটিটাও যেহেতু এত বেশি বড় না, আমার বটি রীতিমতন অনেকটাই বড়, কিন্তু মাছ কাটার মতন এত বড় না। যেহেতু এত বড় বড় মাছ এনেছিল, তো আমার হাজব্যান্ড বলতেছিল কোনটা কী মাছ সেগুলো বলো, মানে কত কেজি এনেছি সেটা বলো তো, আন্দাজ করতে পারলে তোমার জন্য গিফট আছে। তো আন্দাজ করে আমি বলতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ সঠিকভাবে। তো সে বড় মাছগুলো কেটে দিল, ছোট মাছগুলো আমরা বলতেছিল ছোট মাছগুলো তুমি কাটো, আমি বড় মাছগুলো কেটে দিচ্ছি। কন কি এক জ্বালা! ছোট মাছগুলো আমারে দিয়ে সে কাটাইতেছে বড় মাছগুলো। তো সে অবশ্য আমার মাছ কাটতে বলে না, সে বলছিল রেখে দাও। তো রাত যেহেতু আমাদের অনেক হয়ে গেছে, আমাদের যেহেতু রাতে বাজার করা হয়, আমার হাজব্যান্ড আসে রাত্রেবেলা, তো এই কারণে অনেক রাত হয়ে গেছিলো। সেই কারণে সময় অনেক দ্রুত চলে যাচ্ছিলো। আমি বলছিলাম যে তাড়াতাড়ি দাও, তুমি একভাবে কেটে দাও, আমি তাড়াতাড়ি করে কেটে বেছে সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে প্রসেস করে আমি ফ্রিজে রাখবো। তো তার একদিক দিয়ে আমি ভিডিও স্ট্যান্ড দিয়ে চলে গেছিলাম, তো সে ভিডিও স্ট্যান্ডের কীভাবে ভিডিও করতে হয় সেটা ঠিক মতন বুঝে না। তো এই কারণে আমি আবার এখানে দাঁড়ায়ছিলাম। সে বলতেছিল, তুমি এখানে দাঁড়ায় থাকো, তোমার কিচ্ছু করা লাগবে না, আমি সব কিছু করে দিচ্ছি, তুমি দাঁড়ায় থাকলেও আমার ভালো লাগে। বলেন কী এক কথা! আর বললাম আইড় মাছ, ভাই আইড় মাছের রেসিপিটা ইনশাল্লাহ দিব। আইড় মাছ তো সে খুব বেশি পছন্দ করে, আর সে রান্নাও করতে পারে মাশাল্লাহ, অনেক ভালো। তো মাছগুলা সেদিনকে কাটলেও আমার 2-3 দিন ভরা আমার ঘরে মাছের গন্ধে আমি টিকতে পারছিলাম না, যে কারণে আমি মাছে খেতেও পারছিলাম না। তো এইগুলো ছিল কাসকি মাছ, আমি সুন্দর করে ধুয়ে প্রসেসিং করে রেখে দিয়েছি। এই যে একদিক দিয়ে আমি মাছ ধুচ্ছি, একদিক দিয়ে তার কাটিংয়ের ভিডিও করছি। ভাই রীতিমতন যারা ভিডিও করে, আপনারা যারা যারা বলেন, ট্রোল করেন যে অনেক কিছু হ্যান ত্যান, ভাই রে ভাই, ভিডিও কইরা দেখেন, 2-1টা ভিডিও করেন তো, যে কারণে খুব আনন্দ লাগে, মজা লাগে। এই যে মনে করেন একটা কাজ হিসাবে এই ভিডিওটা করতেন, তখন টের পাইতেন যে ভিডিওটা কতটা কষ্ট। তো সে আবার নাড়ি ভুড়িগুলো সুন্দর করে বের করে নিচ্ছিল। আমি যেহেতু এগুলা প্রসেসিং করে রান্না করব, সে আবার সুন্দর করে ভালো করে ক্লিন করে নিচ্ছিল। তো অনেকটা সময় ধরে এই মাছগুলা কাটিংয়ের জন্য অনেকটা সময় গিয়েছে, আমাদের রাত্রে প্রায় 2:30 থেকে 3টা বেজে গিয়েছিল এই মাছগুলো প্রসেসিং এবং ঘর দুয়ার পরিষ্কার করে ঘুমাতে ঘুমাতে। তো এই মাছগুলা কাটিং দেখে অনেকে অনেক কথা বলবেন যে অনেক ভালোই তো থাকো, তাহলে 2টা টাকা চাইলে দিতে পারো না কেন, বা দাও না কেন? ভাই এখানে কত দিনের বাজার আপনারা জানেন? এখানে আমার 3 মাসের টাকা জমানো, তারপরে বাজার। আমরা 3 মাস পর পর বা 2 মাস পর পর বাজার করি। তো আপনারা যারা যারা দূর থেকে একেকটা কথা বলেন, দয়া করে এসব কথাগুলো বলবেন না। আমাদের পকেটের ভার আমরা বুঝতেছি, আপনাদেরটা আপনারা বুঝতেছেন, একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। আপনাদের আছে, আপনাদের নিষেধ করি নাই। আমাদের যতটুকু আছে আমরা অতটুকুতেই সন্তুষ্ট। আপনার কাছে তো আর আমি চাইতে যাচ্ছি না, আপনারাও দিচ্ছেন না। তো ওইসব ফালতু কথা না বলে আমরা ভালো আছি, আপনারা ভালো থাকেন, এটাই কথা। তো তেলাপিয়া মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। আমি মাছের মধ্যে তেলাপিয়া মাছটা অনেক বেশি পছন্দ করি।
তো অনেকে হাসাহাসি করবেন, তো হাসাহাসি করলেও কিছু করার নাই। যেটা আমার পছন্দ সেটা আমি বললাম। তেলাপিয়া মাছ আবার আমার হাজব্যান্ড তো একটা পছন্দ করে না। সে পছন্দ করে রুই মাছ, আয়ের মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, মানে দামি দামি মাছ যতগুলো আছে। তো আমি আবার দামি মাছ খুব কম পছন্দ করি, কারণ ছোটোবেলা থেকে কাটা কম যে মাছগুলো, সেই মাছগুলো খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি। তো ব্যাটারে আমি মাছগুলো ধুয়ে দিচ্ছিলাম, ব্যাটা আবার সুন্দর করে প্রসেসিং করে প্যাকেটিং করছিল। নিজস্ব ব্যাটা থাকলে যাও হয় আর কি। তো যাই হোক, এইখানে মাছ ছিল প্রায় অনেক দিনের। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।